একটি ঘটনা আমাদের বাংলা ভাষাভাষীদের সবাইকে কম বেশি কষ্ট দিয়েছে। সেটি হচ্ছে একজন শিল্পী, আর শিল্পীদের তো কোনো সীমান্ত নেই, কোনো বর্ডার নেই। উনি ভারতের আসামের জুবিন গার্গ অনেকগুলো বাংলা গান, বিখ্যাত বাংলা গান, বিখ্যাত আমি বলছি জনপ্রিয় গান, জনপ্রিয়তার জন্য ওনার গানগুলো শীর্ষে। জুবিন গার্গ হিন্দিতে অনেক গান গেয়েছেন, আর যেহেতু আমরা লেখালেখির জগতে আছি, তো এই শিল্প, সাহিত্য, সঙ্গীত এগুলো নিয়েই আমাদের কারবার। জুবিন গার্গ কদিন আগে মারা গিয়েছেন, তো আমরা দেখেছি, গোটা বিশ্ববাসীও দেখেছে যে কি বিশাল একটি শোক শোভাযাত্রা হয়েছিল তার শেষ কৃত্য অনুষ্ঠানে। আমি যেহেতু এই লেখালেখির চর্চা করছি, লিখছি এবং বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে কাজ করছি, জুবিন গার্গের স্মৃতির স্মরণে আজকের লেখাটি। শিরোনাম জুবিন গার্গ। কাঁদছে দেখো ওই তাকিয়ে, কাঁদছে দেখো ওই, গাইতো যে গান দুঃখের সুখের সেই ছেলেটি কই। আসাম থেকে অসীম সাহস চোখটি রেখে চোখে, গাইতো যে গান সুরের রাজা, কেই বা তাকে রোখে। এত মানুষ পাগল হতো সুরের রাজার সুরে, সেই ছেলেকে খুঁজতে এবার সময় গেল ঘুরে। হাজার খ্যাতির লক্ষ্যমালা, লাখ জনতার গান, বুঝল সবাই হারিয়ে তাকে, সেই তো ছিল প্রাণ। এরকম যারা সাহিত্য সংস্কৃতির চর্চা করেন, সাহিত্য সংস্কৃতি পাগল, তারা প্রত্যেকেই আসলে ব্যক্তির স্বার্থ, গোষ্ঠীর স্বার্থ কিংবা একটি অঞ্চলকে সামনে রেখে তারা করেন না, আমরাও করি না। জুবিন গার্গ ছিলেন এবং আছেন, থাকবেন তার সৃষ্টির মধ্যে, তার সঙ্গীতের মধ্যে। ভালো থাকুন জুবিন গার্গ, এই শুভকামনা, এই প্রত্যাশায়। আর আরেকটি আহ্বান করব, আকাশ সংস্কৃতির বদৌলতে এখন আকাশ সংস্কৃতির প্রভাবে আমরা যারা বাংলা ভাষাভাষী, বাংলার জন্য আমাদের দেশেই প্রাণ দেয়া হয়েছিল, প্রাণ দিয়েছিল আমাদের এই দেশের ছেলেরা, তো আকাশ সংস্কৃতির প্রভাবে আমাদের উপরে অনেক সময় কখনো কখনো অপসংস্কৃতির প্রভাব পড়ছে। আমরা অপসংস্কৃতি মুক্ত থাকি। বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি, বাংলা কবিতা, বাংলা গান, আসুন আমরা এগুলোকে লালন করি, এগুলোকে পৃষ্ঠপোষকতা দিই। ধন্যবাদ সবাইকে।